কেমন হলো এই নির্বাচন? আলহামদুলিল্লাহ, আমরা সকাল 8টা থেকে আমরা সবাই ভাই ব্রাদাররা মিলে এবং যারা আমরা স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি, যারা আমাকে সাপোর্ট করছিল সবাই চলে আসছে। তখন থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে পর্যবেক্ষণ করছি। এই পর্যন্ত আমাদের অবজারভেশন আসছে একটা সুস্থ সুন্দর নির্বাচন হয়েছে। যে দীর্ঘ 35 বছর পূর্বে এই নির্বাচনটা কেমন হয়েছিল আমরা প্রত্যক্ষভাবে দেখি নাই, কিন্তু আমাদের জন্মের আগে হয়েছিল, কিন্তু আমরা এখন এসে এই নির্বাচনটা এমন সুন্দর করে ফিল করছি। দেখেন আপনি চতুর্পাশে দেখলে একটা ঈদের আনন্দের মতো ছড়িয়ে গেছে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এটা আমরা ফিল করতেছি। আসলে সুস্থভাবে প্রশাসনের সহযোগিতা ছিল এবং যারা পুলিং এজেন্ট ছিল, পুলিং অফিসার ছিল, প্রত্যেকে আমাদেরকে সহযোগিতাপূর্ণ আচরণ করছে। যারা শিক্ষার্থীরা ভোট দিতে গেছে তাদেরকে সহযোগিতাপূর্ণ আচরণ করছে। তারা আসছে, ভোট দিছে, ভোট দিয়ে তারা ক্যাম্পাসের মধ্যেই ছিল, তারা কেউ চায়নি। এখন অব্দি আপনি একটু অবজারভেশন করলে দেখতে পারবেন ক্যাম্পাসে এখনো 10 থেকে 20,000 স্টুডেন্ট এখন অব্দি ক্যাম্পাসে আছে এমন করি। হ্যাঁ, ওভারঅল আপনি তো একজন প্রার্থী, আপনি কোনো নেগেটিভ কিছু বলবেন না? আমি নেগেটিভ আমার চোখে এ পর্যন্ত ধরা পড়েনি নেগেটিভ কিছু। তবে আমি নেগেটিভ যদি বলি, আমাদের নির্বাচনটা আরো আগে হওয়ার কথা ছিল, ও পিছাইছে, ওটাকেই আমি পরিবেশ নিয়ে বলছি আজকে। না, এখন অব্দি আমরা আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি প্রত্যেক কেন্দ্রে নিজের অবস্থান থেকে দেওয়ার চেষ্টা করেছি। আমি পর্যন্ত কোনো নেগেটিভ ইস্যু দেখি নাই আর কি। হ্যাঁ, আমি যদি নেগেটিভ ইস্যু বলি, আমি একটু আগে ফেসবুকে একটু করে ঢুকছিলাম, তখন হচ্ছে একটা গোষ্ঠী হচ্ছে নির্বাচন নিয়ে বিভিন্ন কেন্দ্রিক হচ্ছে অভিযোগ তুলছে। আমার মনে হয়েছে এগুলো হচ্ছে ভিত্তিহীন। আচ্ছা, ওভারঅল ভোটের পরিবেশ এবং হচ্ছে ক্যাম্পাসের পরিবেশ, নিরাপত্তা, বাইরের মানুষকে আসতে না দেয়া, তারপরে হল ম্যানেজমেন্ট, ভোট এখনো গণনা শুরু হয় নাই, সব মিলিয়ে যদি প্রসঙ্গটা নেন, প্রত্যেকটা জায়গায় তাদেরকে কত মার্কস দিবেন ক্যাম্পাসকে, প্রশাসনকে? আমি শুরু থেকেই যদি বলি, যখন হচ্ছে আমরা স্বচ্ছ ব্যালট মানে নির্বাচন কমিশনার প্রথমে একটা স্বচ্ছ ব্যালট দাবি করছিলাম তাদের কাছ থেকে, তারা সেটা আমাদেরকে দিছে শুরু থেকেই। এবং নিরাপত্তার বিষয়টা যদি পুরো ক্যাম্পাসের নিরাপত্তার বিষয় যদি আমি টানি, তাহলে গতকাল থেকে একদম জোরদার বাইরের কোনো রিক্সা ধরেন কোনো যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিল গতকাল থেকে, মানে অ্যাভেলেবল। এবং বিশেষ করে আজকে আমাদের যে অতিরিক্ত যে যানবাহনগুলো চলে ওগুলো একেবারে টোটালি নিষেধ করছিল এবং প্রশাসন আমাদের মানে অনেক সহযোগিতাপূর্ণ আচরণ করে আসছিল আর কি। আচ্ছা, এখন পর্যন্ত আপনি আপনার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনি কি খুশি নাকি এখন পর্যন্ত আপনি স্যাটিসফাইড, নাকি আপনি কোনো কারণে আপনার মধ্যে রাগ ক্ষোভ আছে? না, আমি আমার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আমি নিজস্ব অবস্থান থেকে স্যাটিসফাইড। এখন ছাত্ররা, আমি স্বতন্ত্রভাবে ছাত্রদের কাছে গেছি, তারা আমাদেরকে সমর্থন দিছে এবং আল্লাহ জানে এবার পরবর্তীতে ধাপ কি হয়। আশানুরূপ ফল আশা করছি, এখন পরবর্তীতে ভাগ্য কি লিখে আছে সেটা পরবর্তীতে দেখা যাবে। তবে আমি এটা বলতে চাই, যে এখানে ক্যাম্পাসে প্রতিনিধিত্ব করবে, যেই বিপিজিএস এজিএস সহ প্যানেল সহ আসুক বা প্রত্যেক প্যানেলে আসুক, যারা তাদেরকে আমরা সহযোগিতাপূর্ণ আচরণ করব ছাত্রদের অধিকারের জন্য। তাদেরকে আমরা যতদিন ক্যাম্পাসে আসি, ক্যাম্পাস থেকে চলে গেলেও তাদের ছাত্রদের অধিকারের জন্য আমরা কথা বলে যাব। আপনার যৌক্তিকতা কি ছিল, কেন নির্বাচন করলেন? আমার যৌক্তিকতা ছিল হচ্ছে, আমার মনে হয়েছে 35 বছর পর নির্বাচন হচ্ছে এবং আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে বন্ধুদের সাথে শেয়ার করছিলাম, ডিপার্টমেন্টে শেয়ার করছিলাম, সমিতিতে শেয়ার করছিলাম, আমি কয়েকটা ক্লাবের সাথে একটু টুকটাক যুক্ত ছিলাম, ওই ক্লাবের মধ্যে সহযোগিতা করছিলাম, তারা সাড়া দিছিল, সেখান থেকে হচ্ছে আমার এই বিপিতে দাঁড়ানো। আচ্ছা, আপনার সমর্থক গোষ্ঠী সবাই? আচ্ছা, কেমন ছিল পরিবেশ? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল, একদম ঈদের আমেজের মতো ছিল। এরকম আমরা একদম কালকে থেকে আশা করছিলাম আর কি। আমার প্যানেলের সহকারী পরিবেশ ও সমাজ কল্যাণ। পরিবেশ কেমন ছিল? আচ্ছা, আমি সহকারী পরিবেশ সমাজ কল্যাণ সম্পাদক পদের প্রার্থী। আলহামদুলিল্লাহ, পরিবেশ খুব ভালো ছিল। আর এটা যে তো বেশ বিধ্বস্ত মনে হচ্ছে, টেনশনে নাকি? না, টেনশনও না, যেহেতু সারাটা দিন এদিক ওইদিক দৌড়াদৌড়ি করা লাগছে, অনেকগুলো সেন্টার আছে, প্রত্যেকটা সেন্টারে যাওয়ার চেষ্টা করেছি। ইতিপূর্বে সবার সাথে হচ্ছে দেখা করার চেষ্টা করেছি, রিচ করার চেষ্টা করেছি। আজকে শেষ দিন ছিল, যে সবাইকে রিচ করার আবার নতুন করে চেষ্টা করেছি, যার কারণে একটু টায়ার্ড আর কি, এটা বলতে পারেন। তবে আমি যেটা মনে করি যে এটা হচ্ছে আমরা প্রথম শ্রেণীর নাগরিক, ইউনিভার্সিটিতে যারা পড়ি, আমরা যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হচ্ছে নির্বাচনটা সম্পন্ন করার জন্য যে প্রক্রিয়া ছিল, ভোট প্রক্রিয়া, সেই ভোট প্রক্রিয়া আমরা অংশগ্রহণ করেছি। আর যদি আমাদের জাতীয় নির্বাচনটা এই প্রক্রিয়ায় হয়, তাইলে দেখা যাবে যে যারা যোগ্য তারা বের হয়ে আসবে সেই জায়গা থেকে। তো আমরা চাই আগামী যখন জাতীয় নির্বাচন হবে, এই প্রক্রিয়া এবং এই সুন্দর প্রক্রিয়া যেন জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পাসের এইবারের নির্বাচনের মাধ্যমে একটা পরিবর্তন তো হবে, সেই পরিবর্তনটা কি পরিবর্তন বলে আপনারা আশা করেন, আপনি হন আর যেই হন?
আশা করি আমাদের এই ক্যাম্পাসে একটা আমূল পরিবর্তন আসবে। যারা হচ্ছে নেতৃবৃন্দ নির্বাচিত হবে তারা কোন জায়গায় আমল পরিবর্তন? যেমন ধরেন আমি আমার পথ থেকেই ধরি, যেমন আমাদের ক্যাম্পাসে হচ্ছে অনেকগুলো ড্রেন আছে, প্রত্যেকটা ড্রেনে কিন্তু মানে খোলা, আবদ্ধ করা না। যদি আবদ্ধ না থাকার কারণে প্রত্যেকটা ড্রেন থেকে দুর্গন্ধ সহ মশার উপদ্রব বাড়তেছে। তো আমি যদি নির্বাচিত হই, আমার কথা বলতেছি, তখন এই ড্রেনগুলোর আবদ্ধকরণের ব্যবস্থা থাকবে, পরিষ্কারের ব্যবস্থা ভালো থাকবে। তারপরে আমাদের যে মেডিকেলের নাপা সেন্টার বলা হয়, যে মেডিকেলের একটা সুন্দর ব্যবস্থাপনা নিয়ে আসা। আবার আমাদের ক্যাম্পাসে আমরা যারা থাকি প্রায় 28% স্টুডেন্ট থাকে হচ্ছে আবাসিক। দেখা যায় যে আমাদের রাতে কোনো সমস্যা হলে আমরা হচ্ছে মানে দৌড় দিতে হয় বিনোদপুরে বা কাজলার দিকে ওষুধের জন্য। তো আমাদের ক্যাম্পাসে যদি একটা মডেল ফার্মেসি থাকে তাহলে দেখা যাবে যে আমাদের স্টুডেন্টরা বাইরে যেতে হবে না, আমাদের ক্যাম্পাস থেকেই মেডিসিন নিতে পারবে। তো আমরা চাই আমাদের ক্যাম্পাসে যেই নির্বাচিত হোক, আমার মানে বিনীত অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, আমাদের ক্যাম্পাসে যেন একটা মডেল ফার্মেসি প্রতিষ্ঠিত করে, এই ফার্মেসি থেকে যেন আমাদের স্টুডেন্টরা ফেসিলিটি পায়, সপ্তাহে 7 দিন এবং দিনে 24 ঘন্টা যেন চালু থাকে। আপনি কি ধরনের পরিবর্তনের প্রত্যাশা করেন, আপনি হন অথবা না হন? আমি প্রথম যেটা পরিবর্তন আশা করি সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা। আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার হবে, সাথে সাথে আমাদের যে আবাসন সংকট, আপনি একটু দেখবেন যে আমাদের আপনি নিজেও জানেন যে আমাদের ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়েছে 72 বছর হয়ে যাচ্ছে। এই 72 বছর পরেও হচ্ছে আমরা ক্যাম্পাসের মধ্যে পূর্ণাঙ্গ আবাসিকতা নিশ্চিত করতে পারিনি। আমরা 50% পর্যন্ত আবাসিকতা নিশ্চিত করতে পারিনি। সেক্ষেত্রে আমি যতটুকু জানি বা আমি দেখছি যে হচ্ছে 28% হচ্ছে আবাসিকতা নিশ্চিত আছে। সেক্ষেত্রে আমি নির্বাচিত হই বা যে আমার প্যানেল থেকে আসবে, আমরা চেষ্টা করব হচ্ছে একদম পূর্ণাঙ্গ আবাসিকতা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। যদিও বা পূর্ণাঙ্গ আবাসিকতা নিশ্চিত করা খুব অল্প সময়ের মধ্যে সম্ভব হবে না, পরবর্তীতে হচ্ছে যাদেরকে সম্ভব হবে না আমরা প্রশাসনের মাধ্যমে যাদেরকে আবাসন ব্যবস্থা করতে পারবে না তাদেরকে ভাতা দিয়ে প্রদান করবে। এবং তারপর যদি আসি আমাদের খাওয়ার বিষয়টা যদি আমি একটু দেখি, আপনি খাইছেন কিনা জানি না, যে আমাদের একবার খাওয়ার পর দ্বিতীয়বার আমাদের দিকে যাইতে ইচ্ছা করে না। আমাদের সর্বপ্রথম যে কয়েকটা উল্লেখযোগ্য পরিবর্তন, তার মধ্যে হচ্ছে আমাদের ক্যান্টিন ডাইনিংয়ের পরিবর্তন করা। এখন হচ্ছে এক এক হলে এক এক রকম আর কি দাম। আমার ফোনের মধ্যে 35 টাকার মিল আছে, 40 টাকার মিল আছে। আমি লেখায় ফ্রেশ লেখায় অনেক সময় দেখা যাচ্ছে 80 টাকা দেখায়, দেখা যাচ্ছে বিনোদ লেখায়, এক এক সময় এক এক জায়গায়। যদি আপনি 2-3 বেলা খান, আপনার মুখে খাবারটা যায় না, এরকম একটা অবস্থা। একদম কিভাবে পরিবর্তন করা এখানে হচ্ছে আপনি প্রশাসনের সহযোগিতায়, আমাদের যেখানে হচ্ছে প্রশাসন যে আমাদের এখানে যে আসে প্রশাসন একটু পদ্ধতি দেয়, যে পদ্ধতিটা এটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আর আমাদের ক্যাম্পাসের মধ্যে যে জমিগুলো আছে, যে জমিগুলো বা আবাদি ফসল করার যদি যে স্থানগুলো আছে, এগুলো যদি কোনো ক্যান্টিনের আন্ডারে দেওয়া হয়, সেক্ষেত্রে যদি তারা ওগুলো আবাদ করে যদি ওখান থেকে একটা প্রফিট আসে, ওটা যদি ক্যান্টিনের মধ্যে ঢুকে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে ভর্তুকির দিক দিয়ে আরও একটু পরিবর্তন হবে আর কি, মানে খাবার আমরা ভালো মতো খাইতে পারবো, এটা আশা রাখি আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এক সময় শুনতাম যে যারা পলিটিক্স করে, আগের যারা করতো আর কি, তারা এরকম ফাও খাইতো, এখানে ফাও খায় না? না, এরকম সুযোগ আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে নাই, কারণ রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবাই আগে থেকেই ভালো। না, এখানে একটা বিষয় আছে, আপনার হচ্ছে যখন ছাত্রলীগের আমল ছিল, তখন আপনি জানেন কিনা জানি না, এই বঙ্গবন্ধু হলে হচ্ছে কয়েকটা নেতা, আপনার উল্লেখযোগ্য কয়েকটা নেতা হচ্ছে বছরের পর বছর প্রায় 5 বছর পর্যন্ত ফ্রিতে খেয়ে গেছে, একটাকেও বিল পরিশোধ করেনি। উনি কয়েকটা নিউজও করছিল এই বিষয়ে। তো এখন অবধি 5 আগস্টের পর আমরা স্বাধীন হয়েছি, আমরা একটু হলেও ওই অবস্থান থেকে ফিরে এসেছি, আমরা একটু সচেতন হয়েছি। তো সেদিক থেকে যদি বিবেচনা করে এখন আমি কখনো শুনি না যে কেউ ফ্রি খায় আর কি।